সোহেল কোক দেবো নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন, কি হলো আবার? শোনেন নাই, এটা তো ওই জায়গা। কত বড় কলিজা থাকলে তারা মুসলমানদের এই বাংলাদেশের মধ্যে এমন বিজ্ঞাপন তৈরি করতে পারে এবং কত নিচে নামতে পারে এই অভিনেতাগুলো। কারণ কোকাকোলা কোম্পানি তো ঠিকই বুঝতে পারছে যে বাংলাদেশের মুসলমানদের অ্যাক্টিভিটি, বাংলাদেশের মুসলমান যখন এক হয়ে যায় তখন কাউকে ছাড় দেয় না। যখন বাংলাদেশের মানুষ এই কোকাকোলাকে বয়কট করতে শুরু করলো, এখন এই কোকাকোলা কোম্পানি মারাত্মক একটি লসের মধ্যে রয়েছে। দেখেন এই বিজ্ঞাপনটা যে তারা দিল, এখানে কি বোঝাচ্ছে যে মুসলমানদের দেশগুলোতে কোকাকোলা চলছে। লোকে কোক খায়, তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। আরে বাচ্চু, কোক দে। এখানে তারা দেশ যে উল্লেখ করেছে তুরস্কতে কোকাকোলা নাকি চলছে, তারপরে হচ্ছে গিয়ে দুবাইতে চলছে, ফ্রান্সে বলছে, এরপর হচ্ছে গিয়ে ফিলিস্তিনে নাকি এই কোকাকোলার নাকি ফ্যাক্টরি রয়েছে। মানে তারা এটা বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ এরা সহজ সরল। বলতে হচ্ছে কি যে দুবাইতে চলছে, এই ইসলামিক কান্ট্রিতে চলছে, সেক্ষেত্রে বাংলাদেশে চলবে কেন, বাংলাদেশে বয়কট করার দরকার কি? মানে এই এমন একটা জিনিস বোঝাতে চাচ্ছে, কিন্তু এখনও তারা তো বুঝতে পারে না যে বাংলাদেশের মুসলমান কি জিনিস। বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুসলমান যখন চাইছে যে কোকাকোলাকে বয়কট করবে, যখনই বয়কট করেছে এই কোকাকোলা, এই বাংলাদেশ থেকে যখনই বয়কট করেছে, তখনই তারা মারাত্মক একটি লসের মধ্যে পড়েছে। দেখেন এখানে তারা যে দেশগুলো উল্লেখ করেছে, কি খুব সুন্দর করে এই দেশগুলোর কথা উল্লেখ করেছে যে তুরস্কতে চলছে, দুবাইতে চলছে, তারপরে ফিলিস্তিনে নাকি এই কোকাকোলার ফ্যাক্টরি। কিন্তু কত বড় কলিজা থাকলে বাংলাদেশের মতো জায়গায় এই বাচ্চা এই অভিনেতাগুলো এরকম একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করতে পারে, এই টাকার মধ্যে তারা বিক্রি হয়ে যেতে পারে। এই অভিনেতাগুলোর তো আমাদের মতোই কিছু যুবকরাই তাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে। ব্যাচেলার পয়েন্ট নামক একটি নাটক ছিল, সেই নাটকের মাধ্যমে এই শিমুল নামের ছেলেটিকে এই পর্যন্ত নিয়ে আসছি। আর আমার আসলে এমনটাই খারাপ লাগছে যে মানুষ টাকার কাছে যে এতটুকু বিক্রি হতে পারে। এখানে যে আসলে ওরা যদিও মুসলমান, কিন্তু আসলে ওদের মধ্যে মুসলমানের কিছুই নাই, ওরা আসলেই মুসলমান নয়। এই জীবন যেটা, ও একজন মুসলমান হয়ে এই বিজ্ঞাপনে কেমনে কাজ করতে পারলো। সকলের কাছে আমার একটাই অনুরোধ, আমরা মুসলমানরা যখন যে কোনো বিষয়ে যখন আওয়াজ তুলি, আসলে কোনো জিনিসই টিকে থাকতে পারে নাই। পিছনে একটা ট্রান্সজেন্ডার নামে একটি নাটক বের হয়েছিল, যখন আমরা এই অভিনেতাকে বয়কট করছিলাম, তখন সাথে সাথে ওই নাটকটা তারা ইউটিউব থেকে ডিলিট করে দেয় এবং ওই অভিনেতাটি এবং ফেসবুক তথা বিভিন্ন প্ল্যাটফর্মে সে কমায় চেয়েছে। এরকম ঠিক এই বাচ্চা যেগুলা, যাদেরকে আপনারাই তুলেছেন, এই পর্যন্ত নিয়ে আসছেন, এদেরকে চাইলে আপনারাও একদম নিঃশেষ করতে পারেন। এদেরকে বয়কট করুন। অবশ্যই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সবাইকে সচেতন থাকবেন। কোকাকোলা নামক এই পানীয় বিষকে আপনারা সকলেই বয়কট করুন, আবারও বয়কটের ডাক তুলুন, সেই প্রত্যাশা রেখেই আমার ভিডিও এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।